৩০শে ডিসেম্বর ভোরের নীরবতা ভেঙে হঠাৎই ছড়িয়ে পড়ে এক শোকাবহ সংবাদ। বাংলাদেশের রাজনীতির এক অদম্য অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। চলে গেলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু এই মৃত্যু কি স্বাভাবিক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে দীর্ঘদিনের এক ভয়ঙ্কর নকশা? হার্ট, কিডনি, লিভার একটির পর একটি অঙ্গ বিকল হতে থাকে। শেষ আঘাত আসে নিউমোনিয়ায়। কিন্তু প্রশ্ন একটাই, ২০১৮ সালে কারাগারে যাওয়ার সময় তো তিনি এতটা অসুস্থ ছিলেন না। তাহলে মাঝের এই ৭ বছরে কি ঘটেছিল? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষে তাকে রাখা হয়েছিল, যেখানে ইঁদুরের উপদ্রব, অস্বাস্থ্যকর পরিবেশ আর চিকিৎসার অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। ২৪শে ফেব্রুয়ারি এক বিস্ফোরক অভিযোগ সামনে আনেন মির্জা ফখরুল। স্লো পয়জনিংয়ের মাধ্যমে দেশনেত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর দাবি করেন মির্জা আব্বাস। তিনি জানান, এক ভারতীয় সাংবাদিক তাকে বলেছিলেন, বেগম জিয়া আর ২ বছরও বাঁচবেন না, সবকিছুই ডিজাইন করা। অর্থাৎ এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত নীল নকশা, যেখানে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াই ছিল চূড়ান্ত লক্ষ্য। বিএনপির শীর্ষ নেতা খায়রুল কবির খোকনের ভাষায়, এটি ছিল মানসিক ও শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যার এক রাষ্ট্রীয় আয়োজন। আজ বেগম খালেদা জিয়া নেই, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই মৃত্যু কি কেবল প্রকৃতির নিয়ম, নাকি রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত ফল?